আমাকে সত্যি সত্যি আইডি দেয় নাকি আমার সাথে স্ক্যাম করে। বর্তমানে ফেসবুক, ইউটিউব অথবা ইনস্টাগ্রামের মধ্যে তোমরা এরকম টাইপের অনেক ভিডিও দেখতে পারবা যেখানে অনেক কম দামে আইডি দিতেছে, আর সেগুলো দেখে তোমরা আমাকে কমেন্টে বলতেছিল ভাই আইডি স্ক্যামারের ভিডিও দিন, আইডি স্ক্যামারের ভিডিও চাই। এরকম টাইপের অনেক কমেন্ট আমি আমার ভিডিওতে দেখতে পাই। ফেসবুকে একটি অ্যাড চলতেছিল যেখানে দেখানো হইতেছিল অনেক কম দামে আইডি দেওয়া হবে এবং এখানে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক করা ছিল। তো সেই লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি তার হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে নিয়ে আসে। তো এখানে ওর নাম্বারটা আমি হাইড করে রাখছি কারণ এটা ইউটিউবের রুলস এর বাইরে। তোমরা এখানে তার লোগোটা দেখতে পারবে এবং তার ভয়েসও শুনতে পারবে। ওর পেজ সম্পর্কে আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানের দিকে বলবো। তো এখানে প্রথমে আমি লিখে দিই হ্যালো, এবং হ্যালো লেখার পরে দেখি যে ভাই মেসেজ চাইতেছে না। এখানে আমার সবকিছু ঠিক ছিল, বাট ওর এখানে পৌঁছতেছে না, মানে ও কিন্তু এখন অফলাইনে আছে। এরপর এখানে আমি হ্যালো লিখে দিই, তারপর কি যেন একটা অন হয়ে দেখতে পারতেছো। ভাইয়া লেখার সাথে সাথে কিন্তু আমাকে অটোমেটিক্যালি একটা মেসেজ এখানে পাঠিয়ে দিই। এখানে কি লেখা আছে তোমরা ভালোভাবে দেখতে পারতেছো, মানে এখানে ভাই মানে ওদের কিছু গুণগান লেখা আছে এবং সালাম দিয়ে শুরু করছে। এখানে দেখতে পারতেছো তোমরা কি লেখা আছে, আসসালামু আলাইকুম লেখছে। তারপর ওদের সার্ভিস সম্পর্কে বলছে ওরা অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে এবং ওদের রিভিউ অনেক ভালো, এবং এখানে তোমরা ওদের নামও দেখতে পারতেছো। তারপর আমি এখানে লিখে দিই হ্যালো আসসালামু আলাইকুম। এরপর আমি এখানে আবার লিখে দিই ভাইয়া একটা আইডি নিতাম। তোমরা এখানে আমার টাইমিং গুলো লক্ষ্য করো, আমি কোন সময় মেসেজ করতেছি। গাইস এরকম টাইপের অনেক অ্যাড আমি ফেসবুকের মধ্যে দেখতেছিলাম এবং সবাইকে আমি মেসেজ করি, বাট ভাই কারো থেকে বেশি একটা রিপ্লাই পাইনি। এরপরে আমি এখানে লিখে দিই ভাই অনলাইনে এসে আমাকে একটা রিপ্লাই দিন প্লিজ। দেন এখানে আমি আবার লিখে দিই হ্যালো, বাট ভাই এখানে কোনো রকমের রিপ্লাই আসতেছিল না, দেখতে পারতেছো। এরপর আমি এখানে লিখে দিই ভাই ফেসবুকে ভিডিও দেখলাম আপনার একটা আইডি নিবো। গাইস এখানে আমি ওর একটু ফার্ম দিতেছিলাম যেন ও এখানে রিপ্লাই দেয়, বাট ভাই দিতেছিল না এখনো পর্যন্ত, দেখতে পারতেছো। এরপর 5-6 মিনিট পরে এখানে আমি আর অনেকগুলো মেসেজ করি, ভাই দেখো কতগুলো মেসেজ করছি, বাট এখানে কিন্তু এখনো পর্যন্ত রিপ্লাই দিতেছিল না। এরপরে সে কিছুক্ষণ পরে এখানে অনলাইন আসে এবং লিখে দেয় জি ভাই। এরপর সে এখানে সালামের উত্তর দেয় এবং আমাকে বলে আপনার কিরকম টাইপের আইডি লাগবে। এখানে দেখতে পারতেছো প্রথমত বানান এখানে ভুল লেখছিল, আইডি কে লেখছিল আইডিয়া, পরবর্তীতে এডিট করে ঠিক করে দেয়। এরপরে আমি এখানে লিখে দিই ভাই মোটামুটি আকারে ভালো একটা আইডি লাগবে। এরপর সে আমার মেসেজ এখানে লাইক করে দেয়। এরপরে সে এখানে লিখে দেয় ও আপনার বাজেট কত। গাইস বুঝতেই পারতেছো এখন থেকে কিন্তু আমাদের আসল খেলা শুরু হইতেছে। এর আগে তোমাদেরকে একটি কথা বলে নেই গাইস, তোমরা যারা বাংলাদেশে সবথেকে কম দামে এবং দ্রুতভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চাইলে টপ আপ আর্মি থেকে করতে পারো। এখান থেকে তোমরা বাংলাদেশের সবথেকে কম দামে এআই এর মাধ্যমে ডায়মন্ড নিতে পারবা এবং যে কোনো ধরনের সমস্যা হলে তোমরা টেলিগ্রাম হেল্পলাইনে যোগাযোগ করতে পারবা। গাইস তোমরা যারা সবথেকে কম দামে এবং নিঃসন্দেহে টপ আপ করতে চাও তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে করতে পারো, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। যাক এরপরে সেখানে জিজ্ঞেস করে ভাই আপনার বাজেট কত, তারপরে কিন্তু আমি এখানে লিখে দিই ভাই 4500। গাইস এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে থেকে অনেক কিছু শিখতে পারবা এবং পরবর্তীতে প্রতারণা থেকে তোমরা বাঁচতে পারবা। যাক এরপর এখানে সে লিখে দিয়ে জি ভাইয়া হবে। এরপর আমি এখানে লিখে দিই আচ্ছা তাহলে ডেমো পাঠান দেখি। এরপর সে এখানে রিপ্লাই দিতেছিল না, যার কারণে এখানে আমি আবার লিখে দিই হ্যালো ভাইয়া। এরপর সে এখানে ওয়েট লিখে দিই আর ও ভাই অনেক দেরিতে রিপ্লাই দিতেছিল, তোমরা টাইমিং গুলো দেখলে বুঝতে পারবা। গাইস আমার মনে হয় সে একসাথে আরো অনেক মানুষের সাথে এখানে মেসেজ করতেছে। এরপর 8 থেকে 10 মিনিট হয়ে যায় ওর কোনো খবর নাই, যার কারণে এখানে আমি লিখে দিই হ্যালো ভাইয়া কই গেলেন। এরপর আবার লিখে দিই ভাই ভিডিও কি দিবেন না। এরপরে কতক্ষণ পরে কিন্তু সে আমার কাছে একটা আইডির ভিডিও পাঠিয়ে দিয়ে দেখতে পারতেছো। তো কপিরাইটের কারণে আমি এখানে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারবো না, বাট তোমরা এখানে হালকার উপরে পাতলা করে দেখানো এটার মধ্যে কি কি আছে। সে যেখানে ভিডিওটা পাঠিয়েছিল এটার মধ্যে কিন্তু M10 ম্যাক্স ছিল এবং এখানে ব্ল্যাক টি শার্ট সহ ভালো ভালো কতগুলো কালেকশন ছিল, তোমরা হয়তো সংক্ষেপে দেখতে পারতেছো। তো এই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখি এরপর দেখি নিচে আমার কাছে আরো একটি ভিডিও সে পাঠিয়েছে, দেখতে পারতেছো। এটা কিন্তু আরো ভালো একটা আইডি ছিল, এটার মধ্যে কিন্তু অনেকগুলো ইমোগান ম্যাক্স ছিল, তোমরা এখানে দেখে বুঝতে পারতেছো ভাই এটা কিন্তু অনেক পুরনো একটা আইডি ছিল। তো এই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখি এবং এটার কালেকশন তোমরা হালকার উপরে পাতলা করে এখানে দেখতে পারতেছো, এটা কিন্তু অনেক পুরনো একটা ছিল। এরপর এখানে আমি মেসেজে লিখে দিই ভাই আইডি আমার পছন্দ হয়েছে এবং নিচে আমি আবার বলে দিই এখানে কোনটার প্রাইস কত। আর এখানে দেখতে পারতেছো গাইস সে কিন্তু আবার এখানে ভাই মেসেজে রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছে, ভাই আবার অফলাইনে চলে গেছে এখানে। তো কিছুক্ষণ পরে এখানে সে আমার মেসেজগুলো দেখে এবং সেগুলোর প্রাইস নিচে লিখে দিয়ে দেখতে পারতেছো একটার দাম হচ্ছে ভাই মানে আমি বলতে পারতেছি না, তোমরা এখানে দেখে বুঝতে পারতেছো। এখানে তোমরা অনেক কিছু দেখতে পারবা যেগুলো আমি উচ্চারণ করতে পারবো না, আর এটা কেন করতে পারবো না তোমরা হয়তো ভালোভাবেই জানো, তো ওগুলো একটু ম্যানেজ করে নিও। তো এখানে দেখতে পারতেছো দুইটার দামই কিন্তু সেখানে লিখে দিয়ে এবং দুইটার মধ্যে যেটা আমার পছন্দ হয়েছে মানে যেটার মধ্যে ইভো ম্যাক্স ছিল বেশি ওইটা কিন্তু একটু বেশি দাম। এরপর সে এখানে আবার আমাকে মেসেজে প্রশ্ন করে আপনি কোনটা নিবেন, দেন আমি আবার এখানে রিপ্লাই দিই ভাই এত দাম কেন। এরপর সে এখানে আবার অফলাইনে চলে যায়, যার কারণে আমি আবার লিখে দিই ভাই কই গেলেন একটু তাড়াতাড়ি রিপ্লাই দেন আমি নিবো এটা। এরপর 7 মিনিট পরে আমি হোয়াটসঅ্যাপে ঢুকি এবং ঢোকার পর দেখি সে আমাকে এখানে একটি ভয়েস পাঠিয়ে রাখছে। তো তোমরা ওর ভয়েসটা একটু মনোযোগ সহকারে শুনো এবং তার কণ্ঠটা তোমরা একটু ভালোভাবে চিনে রাখো। ভাই এই যে দেখেন দুইটা আইডি দেওয়া আছে, আপনার কোনটা ভালো লাগে আমার জানান, আর দাম দেওয়া আছে ফিক্সড দাম, বুঝছেন? আপনি আমার জানান যে আপনার কোনটা ভালো লাগে। তো সে এখানে কি বলছে শুনতে পারলো আর ভাই মুখের উপর বলে দিচ্ছে এটা নাকি একদম ফিক্সড প্রাইস। তারপরে কিন্তু এখানে আবার সে নিচে একটি ভয়েস পাঠাতে শুরু করে এখানে দেখতে পারতেছো। তো নিচের ভয়েসে সে আমাকে এখানে কি বলে তোমরা এটা একটু মনোযোগ দিয়ে শোনো। আর ভাই দাম এই জায়গায় লেখা আছে, দাম দেওয়া আছে, বুঝছেন? দাম কমানোর কোনো সিস্টেম নেই, আর যদি আপনি নিতে না চান তাহলে SMS দিয়ে আমার ডিস্টার্ব করবেন না, আমার আরো
কাস্টমার আছে, বুঝছেন? তো তার ভয়েস তোমরা এখানে শুনতে পারলা কি বলছে। আর ভাই সত্যি আমি একটু বেশি মেসেজ করতেছি, এখানে দেখতে পারতেছো। এরপর আমি এখানে লিখে দিই আচ্ছা ভাই সমস্যা নেই। তারপর সেই আইডির ভিডিওটাকে মার্ক করে আমি লিখে দিই ভাই আমি এটা নিবো। দেন এখানে লিখে দিই ভাই আমার কাছে এত টাকা নেই, একটু কমানো যাবে। দেন এখানে আমি আমার বাজেট লিখে দিই ভাই আমার কাছে 4000 আছে। এরপর সে এখানে দেখতে পারতেছো আমার মেসেজগুলো সিন করে এবং এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে। তো সে এই ভয়েসের মধ্যে আমাকে কি বলে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ভাই আমরা তো চুরি বাটপারি করি না, তাই মনে করছি আমরা এত কম দামে দিতে পারবো না। যদি চুরি বাটপারি করতাম তাহলে মনে করছি কম দামে দিয়ে দিতাম। তো তোমরা ওর কথা এখানে শুনতে পারলা। দেন আমি এখানে লিখে দিই ভাই বুঝেছি আপনার ভিডিও দেখেছি আমি। দেন ওরা এখানে একটু ফার্ম দেওয়ার জন্য আমি একটা মেসেজ লিখে দিই তোমরা দেখো। আমি এখানে লিখি ভাই আমি আপনার একজন ফলোয়ার, কিছু তো ডিসকাউন্ট দিতে পারেন আমাকে, আমি একজন স্টুডেন্ট, আমার কাছে এত অ্যামাউন্টে থাকলে দিতাম। দেন এখানে আবার মেসেজ করে দিই প্লিজ ভাই আমার আবদারটা রাখেন। দেন সে এখানে আমাকে আবারও একটি ভয়েস পাঠাতে শুরু করে, তোমরা এটা একটু মনোযোগ সহকারে শোনো। দেখো ভাইয়া, আমরা তো এত কমাইতে পারবো না, মানে সর্বোচ্চ 5000 টাকা যাবে, বুঝছো? তো এখানে বুঝতে পারলা ভাই মানে কি বলতেছো, 5000 নাকি ভাই দিতে হবে এটার জন্য। গাইস তোমরা এখানে আইডিটা দেখতে পারলা, এটার মধ্যে কিন্তু ভাই কমপক্ষে 7 থেকে 8টার মতো মেবি ইবুক আর ম্যাক্স আছে। গাইস নরমালের কথা যদি বলি তাহলে 5000 কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। আর ভাই 5000 এটা কিন্তু কোনোভাবে আসবে না, এটার দাম কিন্তু আরো বেশি আছে। গাইস তোমরা এখানে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ওরা কিভাবে মানুষের সাথে প্রতারণা করে। গাইস এই ভিডিওটা তোমাদেরকে শুধুমাত্র সতর্ক করার জন্য বানানো হইতেছে। এরপর এখানে আমি লিখে দিই ভাইয়া কিছু কম রাখেন, এত টাকা নেই আমার কাছে। দেন এখানে ফার্ম দেওয়ার জন্য বলে ভাই প্রতিদিন আপনার ভিডিও দেখে আজকে মেসেজ কলম একটু কমে রাখেন। দেন সে এখানে আমাকে একটি ভয়েস পাঠিয়ে, তোমরা একটু এটা মনোযোগ সহকারে শুনো। আচ্ছা ভাই আমি বুঝতে পারছি তুমি যেহেতু স্টুডেন্ট মানুষ, 4800 টাকা, বুঝছো? এর থেকে কম দিলে কম দেওয়া যাবে না। তো তোমরা ওর ভয়েস এখানে শুনতেই পারলাম। আমি এখানে বললাম ভাই আমার কাছে এত নেই, আমি তো আপনাকে বললাম আমার বাজেট কত, এর থেকে একটা টাকাও আমি বেশি দিতে পারবো না। এটার দাম অনেক বেশি, পরীক্ষা করার জন্য নিতে পারবো না। এটা নিচে যে আরেকটা আইডি ছিল ওইটা আমি মার্ক করে বলে দিই যে ভাইয়া আমি এটা নেবো। এখানে দেখতে পারতো আমি কিন্তু ওকে মার্ক করে বলে, আর সে কিন্তু এখানে অফলাইনে আছে বর্তমানে। এরপরে দেখি সে আমার মেসেজগুলো এখানে সিন করে, যেহেতু সে সিন করছে যার কারণে আমি সাথে সাথে এখানে লিখে দিই ভাই একটু কমিয়ে রাখেন। তো এটা লেখার পরে দেখতে পারতো সে কিন্তু আমার কাছে আরো একটি ভয়েস পাঠাতে শুরু করে। তো এই ভয়েসের মধ্যে সে কি বলছে তোমরা এটা একটু শোনো। ভাই যদি আপনি এই আইডি নিতে চান তাহলে আপনি 4000 দিতে পারবেন, বুঝছেন? এটা ফিক্সড 4000 দিতে পারবেন। আর যদি না নেন তাহলে আমার আর বিরক্ত করবেন না। তো এখানে দেখতে পারতো ভাই এটারও কিন্তু ফিক্স দাম একদম সে বলে দিছে। এরপরে আমি এখানে নিচে মেসেজ বলে দিই আচ্ছা ভাইয়া তাহলে এটাই নিবো। দেন এখানে নিচে আবার লিখে দিই আচ্ছা ভাইয়া আইডিতে কোনো রকমের সমস্যা নেই তো। তো সে এখানে দেখতে পারতো অফলাইনে চলে গেছে এবং কিছুক্ষণ পরে সে আবার অনলাইনে আসে এবং আমার মেসেজগুলো সিন করে। সিন করার পরে সে এখানে দেখতে পারতো একটি ভয়েস পাঠায়। এখানে সে কি বলছে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ভাই আপনি চিন্তা করবেন না, আইডিতে কোনো সমস্যা নেই, আপনি নিঃসন্দেহে আইডি নিতে পারেন। আর আমরা তো চোর বাটপার না, আপনি তো আমাদের ভিডিও দেখেনি। তো শুনতেই পারলে সে কি বলছে মানে আইডিতে কোনো রকমের সমস্যা নেই এবং ওরা চোর বাটপার না। আর ভাই যদিও চোর বাটপার হয় তাহলে তো আর বলবেন আমাকে যে ভাই আমি চোর বাটপার সব নিয়ে নিবো। গাইস তোমাদেরকে বলবো জাস্ট ভিডিওটা ওয়াচ করো তাহলে বুঝতে পারবা সবকিছু। এরপরে ওকে আমি এখানে রিপ্লাই দিই হ্যাঁ ভাই আপনার সব ভিডিও আমি দেখি। দেন এখানে নিচে আবার লিখে দিই ভাই আইডির মধ্যে কোনো রকমের রিকভারি সিস্টেম দেওয়া নেই তো। এটা বলার পর সে আমার মেসেজগুলো এখানে সিন করে এবং আমাকে এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে, দেখতেই পারতেছো। তো এই ভয়েসের মধ্যে সে এখানে কি বলছে তোমরা এটা একটু মনোযোগ সহকারে শোনো। ভাই আইডির মধ্যে তো রিকভারি মিট আছে, এটা ছাড়া তো ট্রান্সফার করা যাবে না। ওর কথা মোটামুটি ঠিকই আছে, মানে এটা ছাড়া কিন্তু আসলে ট্রান্সফার করে নেওয়া যায় না, নয়তো ভাই অন্যভাবে ওই যে আগের দিনের সিস্টেমে নিতে হবে আর কি। তো এটা পাঠানোর পরে সে এখানে দেখতে পারতেছো আরো একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আর ভাই আইডি যে আইডিটা আপনারা দিতেছি, আইডিটা যদি আপনার 15 দিনের ভিতরে কোনো কিছু হয় তাহলে এটা রিস্ক আমরা নেবো আর কি। যদি 15 দিনের ভিতরে কোনো কিছু হয়, ঝামেলা হয়, তাহলে এটা রিস্ক আমরা নেবো। তোর কথা শুনে আমি এখানে লিখে দিই, আচ্ছা ভাই সমস্যা নেই। তোমরা জানো রিকভারি সিস্টেমটা সম্পূর্ণ হইতে প্রায় 15 দিনের মতো সময় লাগে, ওইটার কথাই বলছে, মানে 15 দিনের রিস্ক ওরা নিবে। এরপর কিন্তু সে এখানে আমাকে আরো একটি ভয়েস পাঠায়, এটা শোনো। ভাই আইডি কি এখন নিবেন নাকি? ওর রিপ্লাই হিসেবে বলি হ্যাঁ ভাই আজকে রাত্রেই নিব। এরপর এখানে দেখতে পারতো সে কিন্তু আমার মেসেজ এখানে সিন করে দেন, এখানে আমাকে আরো একটি ভয়েস পাঠাতে শুরু করে। হ্যাঁ তোমরা যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো এখনো পর্যন্ত স্কিপ করোনি, তোমরা একটু আমাকে কমেন্টে বলো ভাই এই পর্যন্ত এসে তোমার কি মনে হইতেছে সে আমাকে দিবে নাকি দিবে না। আমি কিন্তু গাইস তোমাদের সবার কমেন্টই দেখে যাও, সেই ভয়েসে কি বলছে এটা একটু শোনো। ভাই আপনি যদি আইডি নিতে চান তাহলে আগে টাকা দিতে হবে, বুঝছেন? টাকা ছাড়া তো আইডি দেওয়া যাবে না, আগে টাকা দিতে হবে। তো বুঝতে পারলা সে কি বলছে, মানে ওর থেকে নিতে হলে প্রথমে আমাকে দিতে হবে তারপরে ও আমাকে দিবে আর কি। এখানে আমি একটু শয়তানি করে বলি ভাই প্রথমে কিছু টাকা দিব, কারণ সবটা দিলে যদি আপনি মেরে দেন। এখানে একটি চাগানি ইমোজি মাইরা দিয়ে দেখতে পারতেছো। আর দেখো এই ছেলেটা কিন্তু এখানে অনলাইনে ছিল এবং আমার মেসেজটা এখানে সিন করে। আর আমার মনে হয় না ভাই মেসেজটা করা ঠিক হয়েছে, এখানে দেখতে পারতেছো সে কিন্তু এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে এটা দেখার পর। তো তোমরা একটু শোনো এই ভয়েসের মধ্যে সে কি বলছে আমাকে। ভাই আপনি কি মজা করতেছেন আমাদের সাথে? আমরা কি চোর বাটপার নাকি? আপনি তো আমাদের ভিডিও দেখেনি, এটা কিন্তু ভাই মজার সময় না। ভাই বলাই মনে হয় এখানে হালকা একটু করে রাখতেছে, দেখতে পারতেছে। এরপর আরো একটা ভয়েস পাঠাই। যদি আপনি নিতে চান তাহলে আমাকে জানান, আর হয়তো আমাকে বিরক্ত করবেন না আর কি। আমরা চুরি বাটপারি করি না এগুলো।
তোর কথা শুনে আমি এখানে লিখে দিই ভাই আমি ওভাবে বলতে চাইনি, জীবনের প্রথমবার আইডি নিব। তো এটা বলার পরে দেখতে পারতো যে সে কিন্তু আমার মেসেজ এখানে সিন করার কিছুক্ষণ পরে সে আমাকে এখানে একটি ভয়েস পাঠায়। এই ভয়েসে কি বলছে তোমরা শুনো। সমস্যা নেই ভাইয়া, আমি তো তোমার কাছে একা বিক্রি করি না, আরো মানুষ আছে, সবাই কম বেশ সবাই আমার কাছ থেকে আইডি নেই। তোর কথা শুনে এখানে আমি রিপ্লাই হিসেবে বলি আচ্ছা ভাই সমস্যা নেই, আপনার কাছ থেকেই নিব। তাই এখানে দেখতে পারতো ওরে বড়সড় একটি মেসেজ আমি এখানে লিখে পাঠাই দিই। মেসেজের মধ্যে এখানে আমি লিখে দিই আচ্ছা ভাই আইডির মধ্যে কোনো রকমের সার্ভিস চার্জ নেই তো, এই আইডিটার 4000-এর বেশি আর কিছু বলবেন না তো। তো গাইস আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি তোমাদের কোই শব্দগুলো উচ্চারণ করে বলতে পারবো না, কারণ তোমরা জানো। আর ভাই তোমরা বুঝতে পারতেছো, একটু ম্যানেজ করে নিও। তো সে এখানে আমার মেসেজগুলো সিন করে এবং সিন করার পরে আমাকে আরো একটি ভয়েস পাঠাতে শুরু করি। তো এই ভয়েসের মধ্যে সে কি বলছে এটা তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। ভাইয়া আইডির দাম 4000, আর সার্ভিস চার্জ মনে করে যে 200 টাকা দিতে হবে, এটা আমরা সবার কাছ থেকে নিয়ে থাকি, এটা বইলা নিতেছে আর কি। ভাই শুনতেই পারলাম মানে সার্ভিস চার্জ এখানেও আছে। ভাই কিসের সার্ভিস চার্জ ওইটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। মানে এরকম নিয়ে আমরা অনেকবার কট খাইছি, তোমরা জানো যারা আমার রেগুলার ভিডিও দেখছো বা আগের ভিডিওগুলো দেখছো। প্রত্যেকবারই ভাই ধোঁকা খাওয়ার পরে বুঝতে পারছি যে ওরা কিভাবে মানুষের সাথে প্রতারণা করে। তো সেখানে দেখতে পারতেছো একটু পর পর ভয়েস পাঠাইতে নেই, তারপরে আবার কেটে দেয়, মানে কি যেন একটা বলতে চাইতেছিল। এরপর এখানে আমি রিপ্লাই হিসেবে বলে দিই ভাই এটা কেন নেন, এটা তো ঠিক না। গাইস আমি তোমাদেরকে বারবার বলি এবং প্রত্যেকটা ভিডিওতে বলি এই টাইপের ভিডিওগুলো শুধুমাত্র তোমাদেরকে সতর্ক করার জন্য বানানো হয়। ভিডিওগুলো দেখার জন্য তোমরা বুঝতে পারো ভাই কত রকমের মানুষের সাথে প্রতারণা হয় এবং তোমরা যেন বাঁচতে পারো এগুলো থেকে। ওর এখনো পর্যন্ত আমরা চোর বলতে পারবো না, কারণ ওর যে সার্ভিস চার্জের ব্যাপারটা ওইটা আমার কাছে একটু অ্যাবনর্মাল লাগছে, যার করে বলতেছি। তো এখানে দেখতে পারতেছো আমার এই রিপ্লাই শুনে কিন্তু সে আমাকে এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে। তো এই ভয়েসের মধ্যে সে কি বলছে তোমরা এটা একটু মনোযোগ সহকারে শুনো। আর এই ভিডিও সামনে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছো কষ্ট করে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। 1 লক্ষ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি আমরা। তো সে এখানে কি বলে তোমরা এটা একটু শোনো। ভাইয়া যে 200 টাকা নিতেছি, যদি আইডির মধ্যে কোনো সমস্যা হয় ওই সমস্যাটা আমাদের ঠিক করতে হয়, যার কারণে এটা সবাই আমাদেরকে দিয়ে থাকে বা ওদের কাছ থেকে আমরা নিই। তো ওর এই ভয় শুনে আমি ওর একটু পেঁয়াজ দিয়ে এখানে দৌড়ি। আমি এখানে বলি আপনি তো বললেন আইডির মধ্যে কোনো রকমের সমস্যা নেই, তাহলে এটা আবার কি সেই সমস্যা? মানে ভাই ওর থেকে আমি সবকিছু জানতে চাইতেছি। তো সে এখানে কি বলে তোমরা এটা একটু না শোনো। ভাইয়া, তুমি নিঃসন্দেহে আইডি নিতে। ভাই সে কিন্তু এখানে অর্ধেক ভয়েস পাঠায়, তারপরে কিন্তু এখানে আবারও ডিলিট করে দিই। তবে ভাই ডিলিট করে লাভ কি, আমি তো এখানে শুনেই ফেলছি। এখানে লিখে দিই ওকে ভাইয়া সমস্যা নেই। এরপর সে এখানে আমাকে আবারও একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু শোনো। আরে ভাই এমনিতে কোনো সমস্যা নেই বুঝছেন, মাঝে মধ্যে আপনারা যে বসাইতে গিয়ে উল্টাপাল্টা কোনো কিছু বসাইলাম, তার জন্য আমরা 200 টাকা নিয়ে থাকি। তো সে এখানে কি বলছে তোমরা হয়তো বুঝতে পারতেছো, মানে নর্মালি কোনো রকমের সমস্যা নেই, যা সমস্যা হয় ওগুলো আমরাই করি আর কি। সে কিন্তু সম্পূর্ণ দোষ এখানে আমাদের উপরে চাপাইতেছে, দেখতে পারতেছো। এরপর এখানে আমি একটি মেসেজে লিখে দিই আচ্ছা ভাইয়া বুঝতে পারছি এত টাকা নেই আমার কাছে। মানে ভাই এতক্ষণ কথা বলার পর যদি এই মেসেজটা ওরে পাঠায়, বুঝতে পারতেছো ওর মাথাটা কিরকম টাইপের গরম হইতে পারে। আমি কিন্তু ওর কাছ থেকে নিব পরীক্ষা করার জন্য। তবে ওরা এখানে একটু ঘুরাইতেছি, দেখতে পারতেছো সে এখানে একটি ভয়েস পাঠায়। এখানে কি বলে তোমরা শোনো। ভাইয়া তুমি কি আইডি নিবা না মজা করতেছো আমার সাথে? তুমি একবার বললে যে আইডি নিবা, আরেকবার বলে যে না। ভাইয়া তুমি যদি আইডি নিতে চাও তাহলে আমাকে জানাই, তোমার সাথে এত পেঁচাল করার আমার সময় নেই। তো ওর এই ভয়েস শুনে আমি এখানে লিখে দিই আরে ভাই আইডি নিবো তো। এরপরে আমি এখানে লিখে দিই ভাইয়া নিবো আমি, হ্যালো। এবং এখানে দেখতে পারতো অনেকগুলো মেসেজ করি, সে কিন্তু এখানে আবারও অফলাইনে চলে গেছে। তো এখানে দেখো অলরেডি কিন্তু 8টা বেজে গেছিল এবং আমি কিন্তু এখানে নামাজে চলে গেছিলাম। এখানে আমি কয়েকটা মেসেজ দিয়ে দেখতে পারতো সবাই রিপ্লাই দিতেছিল না। এখানে আমি বলতেছিলাম ভাই প্লিজ রিপ্লাই দেন, হ্যালো ভাই, এরকম অনেকগুলো মেসেজ করি। তো এই মেসেজগুলো করার পরে কিন্তু কতক্ষণ পর পর আমি এখানে মেসেজ করতেছিলাম, দেখতে পারতো ভাই তোমরা একটু দেখো ভাই কতগুলো মেসেজ করছে ওরে। তো অতগুলো মেসেজ পাঠানোর পরে কিন্তু সেগুলো সিন করে এবং আমাকে এখানে একটি ভয়েস পাঠাইছিল। তোমরা এটা একটু শোনো কি বলছে। ভাই তোমার সাথে কথা বলতে বলতে 3টা আইডি ডিল করে ফেলছি, ওই তোমার দিকে কোনো খোঁজ খবর নেই। যদি তুমি আইডি নিতে চাও তাহলে আমাকে জানাই। তো ভাই তোমরা এখানে শুনতে পারলে সে কি বলছে, এখন কি সে এটা ফাফর মারছে নাকি ভাই বুঝতে পারতেছি না। তবে ওরা এখানে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ওকে লিখে দিই এবং সে এখানে একটি ভয়েস পাঠায়, এটাও তোমরা একটু শোনো। আর যদি নিতে না চাও তাহলে আমাকে মেসেজ দিয়ে বিরক্ত করবে না। তো ভাই ওর থেকে আমি এতগুলো টাকা মারা খেতে চাই না, যার কারণে এখানে লিখে দিলাম আচ্ছা ভাই এর থেকে কমে কোনো আসছে থাকলে ওগুলো আমাকে পাঠান। মানে এখানে আমি আইডির কথা বলছি আর কি। এটা লেখার পরে দেখতে পারতেছো সে কিন্তু এখানে আমার মেসেজগুলো সিন করে এবং এখানে আমাকে কতগুলো ছবি পাঠায়, ছবি না দুঃখিত এখানে একটি ভিডিও পাঠায় এবং নিচে এখানে কি লিখে দিতে তোমরা দেখতে পারতেছো। মানে শুধুমাত্র ওর কাছে এইটাই আছে আর বাকিগুলো নাকি সবগুলো শেষ হয়ে গেছে এই মাত্র। এরপর এখানে লিখে দেয় ভাই এটা পছন্দ হলে না নয়তো শেষ। মানে এখানে কি বলতে চাইছে আমি বুঝতে পারিনি। ও মেবি এখানে বুঝাইতে চাইছে এটা পছন্দ হলে নাও নয়তো আর নাই, আমি সঠিক বুঝতে পারিনি, এটাই মেবি বলতে চাইছে। এবং এটার অর্থ এখানে লিখে দিয়ে দেখতে পারতেছো মানে 2.3 কে আর কি। এবং এখানে আবার নিচে ফিক্সও লিখে দিয়ে দেখতে পারতেছো। এটার মধ্যে কি কি আইটেম আছে তোমরা একটু হালকার উপরে পাতলা করে দেখো না, আমি তোমাদেরকে সম্পূর্ণ বা আস্তে আস্তে করে ভাই দেখাইতে পারবো না, তোমরা জানো ভাই কেন। এটা বারবার বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। এরপর এখানে রিপ্লাই হিসেবে আমি বলে দিই ভাই আইডিটা আমার পছন্দ হয়েছে আর এটার দাম যেহেতু ফিক্স বলে দিয়েছেন ভাই, এখানে আমি কোনো কিছু বলতেও পারতেছি না। তাই এখানে আমি আবারও দাম দর করা শুরু করি এবং এখানে লিখে দিই ভাই ফিক্স একদম বরাবর 2K, এখানে আর বেশি নিয়েন না ভাই, আমি আপনার ফলোয়ার, এরকম কতগুলো লিখি তোমরা দেখতে পারতেছো ভাই কি লিখছিলাম আমি ভাই। আর বলে না বললেও তোমরা এখানে দেখতে পারো
পারবা। এরপরে ওর একটু ফার্ম দেওয়ার জন্য আমি এখানে নিচে লিখে দিই ভাই আমি যদি সুন্দরভাবে এটা নিতে পারি তাহলে আমার ফ্রেন্ডদেরকেও আপনার কাছে পাঠাবো। তো এই লেখাটা দেওয়ার পরে সে আমাকে এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে, এটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আচ্ছা ভাইয়া তুমি 2000-এ দিও, তবে নিবা কিনা আমাকে জানাই। ভাই আমার দাম দর শুনতে শুনতে দেখতে পারতো সবগুলাই কিন্তু একদম বিরক্ত হয়ে গেছে এবং আমি কিন্তু লাইক দিয়ে বোঝাই দিই যে আমি এটা নিবো। না নিলে আমাকে আর বিরক্ত করো না। ভাই ওর কথা শুনে বুঝতে পারতেছে মানে ও চাইতেছে না যে ভাই ওর কাছে আমি মেসেজ দিই বা আমি ওর থেকে নেই, মানে এরকম একটা বলতেছে যে মেসেজ করো না, বিরক্ত করো না, চলে যাও না নিলে। এই ভাবটা কিন্তু যারা রিয়েল আছে ওরাই করে থাকে, বাট ওরে আমার মনে হইতেছে না ভাই, নিজেরও বুঝতে পারতেছি না ও কিরকম টাইপের। এরপরে আমি এখানে লিখে দিই ওকে নিবো, আইডি 100% ঠিক থাকবে। তো এখানে আমাকে সে আরো একটা ভয়েস পাঠায়, এটা তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। ভাইয়া তোমার তো আমি একবার বলছি তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। তো গাইস দেখতে পারলা সে কিন্তু এখানে বলছে কোনো রকমের চিন্তা না করার জন্য, যেহেতু সে এখানে বলছে চিন্তা না করার জন্য, যার কারণে ভাই এখানে আর আমার চিন্তা করতে হবে না, যার কারণে এখানে আমি লিখে দিই ওকে। এরপর এখানে লিখে দিই আচ্ছা ভাই আইডি নেওয়ার পরে আপনি সবকিছু ঠিকঠাক করে দিবেন এবং সবকিছু আপনি আমাকে বুঝিয়ে দিবেন। আচ্ছা ভাই সমস্যা নেই, আমি সবকিছু ঠিক করে দেবো। এরপর এখানে আমি লিখে দিই আচ্ছা ভাই কিভাবে পাঠাবো, এবং নিচে লিখে দিই সবটা কি একসাথে দিতে হবে নাকি অর্ধেক করে। এরপর সে এখানে দেখতে পারতেছো নিচে লিখে দিই মানে সবটা একসাথে দিতে হবে, মানে ভাই চুনা লাগিয়ে একদম ভালোভাবেই লাগাবে আমাকে। দেন এখানে দেখতে পারতেছো সে কিন্তু তার নাম্বার আমার কাছে পাঠিয়ে দিই এবং নিচে এখানে লিখে দিই টাকা পাঠানোর পরে ওকে স্ক্রিনশট দেওয়ার জন্য, এবং নিচে এখানে আরো একটা লেখা লিখে দিই দেখতে পারতেছো তোমরা এখানে। তো ওর এই সবকিছু দেখার পরে আমি এখানে লিখে দিই ভাই আপনি একটু অনলাইনে থাকেন, আমি এখনই দিতেছি। তোমরা দেখছো পোলাই কিন্তু একটু পর পর এখানে মেসেজ দিয়ে অফলাইনে চলে যায়, যার কারণে এখানে বলে দিলাম এই কথাটা। এরপরে আমি এখানে বিকাশে চলে যাই এবং সেখান থেকে আমি যেভাবে দেওয়ার ওইভাবে দিয়ে দিই, আমি ওগুলো বলতেও পারতেছি না, তোমাদেরকে দেখাইতেও পারতেছি না। নিচে আমি এখানে লিখে দিই ভাইয়া পাঠিয়ে দিয়েছি। দেন এখানে আমি লিখে দিই ভাই পেয়েছেন, এবং এখানে কতগুলো কোয়েশ্চেন মার্ক আমি লিখে দিই দেখতেই পারতেছো। ওর কিন্তু এখানে আর কোনো রকমের রিপ্লাই আসতেছিল না ভাই, আমি কিন্তু এখানে ভয় পেয়ে যাই ভাই মাইরা দিছে নাকি। পরবর্তীতে দেখি সে কিন্তু এখানে একটি মেসেজ পাঠায় এখানে, এবং সেই মেসেজের মধ্যে কিন্তু সে এখানে কি লিখে তোমরা দেখতে পারতেছো, মানে পেমেন্ট রিসিভ হয়েছে ওইটা লিখে দিই এবং কয়েকটা টিক মার্ক দিয়ে দিই, এবং এখানে নিচে আবার লিখে দিই একটুখানি ওয়েট করার জন্য। একটুখানি বলতে এখানে 1 মিনিটের জন্য ওয়েট করার জন্য বলতেছে, দেখতে পারতেছে এখানে 1 আমি আবার লিখে দিছি। এরপর কিন্তু আমরা এখানে প্রায় 3-4 মিনিটের মতো অপেক্ষা করি। 3-4 মিনিট পরে দেখতে পারতেছে আমি কিন্তু এখানে আবারও একটি মেসেজ পাঠিয়ে দিই। এরপরে ওরা এখানে অনেকগুলো মেসেজ আমি পাঠিয়ে দিই এবং এখানে লিখে ভাই কি হয়েছে এতক্ষণ তো লাগার কথা না, হ্যালো ভাই, এবং এখানে অনেকগুলো মেসেজ দিয়ে তোমরা দেখতে পারতেছো। এখানে নিচে আবার বলে দিই ভাই আপনি শুধুমাত্র আমাকে দিয়ে দিবেন এতক্ষণ লাগে, এবং এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিই প্রশ্ন হিসেবে। তো কিছুক্ষণ পরে সে অনলাইনে এসে আমার মেসেজগুলো সিন করে এবং এখানে একটি ভয়েস পাঠায়, এবং সেই ভয়েসে কি বলে তোমরা একটু শোনো মনোযোগ দিয়ে। সরি ভাইয়া আইডিটার মধ্যে একটু সমস্যা হয়ে গেছে, তাই মনে কর যে আজকে আইডিটা তোমার দিতে পারবো না। ভাই শুনতেই পারলে এতক্ষণ কিন্তু মানে সবকিছু ঠিক ছিল, বাট আমি যখন ভাই সবকিছু দিয়ে দিই তখনই বলে আইডির মধ্যে একটা সমস্যা হয়েছে। এরপরে আমি এখানে লিখে দিই ভাই মানে কি, এবং এখানে কতগুলো কান্নার ইমোজি পাঠাই দিই। এরপর এখানে আমি আবার নিচে বলে দিই ভাই আপনি কি আমার টাকাটা মেরে দিয়েছেন। এরপর কিন্তু সে এখানে আমাকে আরো একটি ভয়েস মেসেজ পাঠায়, সেখানে সে কি বলছে এটা একটু মনোযোগ দিয়ে শুনো। ভাই তোমার টাকা আমি মারছি না, আর আমার কাছে নতুন অন্য কোনো আইডিও নেই যেটা তোমাকে দেবো। সে দাবি করতেছে ভাই সে নাকি টাকা মারে নাই, শুধুমাত্র আইডিটা আমাকে দেয়নি আইডি না থাকার কারণে। এরপর এখানে দেখতে পারতেছো কি যেন একটু ভয়েস পাঠায় এবং কেটে দিয়ে আবার পাঠায়, আবার কেটে দিয়ে এরকম করে কি যেন করে ভাই, মানে শয়তানি একটা বুদ্ধি মনে হয় মাথার মধ্যে ভাবতেছিল। আরে ভাই তোমার সাথে কথা বলতে বলতে বাকিগুলো আমি দিচ্ছি, এখন আমার কাছে আর আইডি নেই। তো সে এখানে কি বলছো তোমরা শুনতে পারলাম, মানে অলরেডি ভাই আমার চুনা লাগাই দিচ্ছে। এরপরে আমি এখানে রিপ্লাই হিসেবে দেই ভাই তাহলে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন, আমি নিব না আইডি। তো তার বয়স শুনে বুঝতে পারলাম সে কিন্তু এখানে আমার টাকার ফেরত দেবে না, এবং আমি বলছি তাহলে এখন কি করব। এই তুমি এত বেশি কথা বলো কেন? ভাই আমি ওরে বলছি ভাই এখন কি বলবো, সে আমার এখানে বলে ভাই এত বেশি কথা বলি কেন। এরপরে আমি এখানে লিখে দিই ভাই হঠাৎ করে আপনার গলার সুর পরিবর্তন, এরকম ভাবে কথা বলেন কেন, হ্যালো হ্যালো ভাই, এবং কতগুলো দেই মেসেজের জন্য রিপ্লাই দেই। বাট এরপর কিন্তু সে এখানে দেখতে পারতেছে মেসেজ কিন্তু আর সেন্ড করে নাই। এখানে লিখে দিই ভাই আমার টাকাটা দিয়ে দেন, এবং দেখতে পারতেছে এখানে অনেক কিছু মেসেজ করি। এরপর লাস্টে আমি এখানে লিখে দিই ভাই এরকম করে মানুষের টাকা মেরে খান নাকি। এরপর সে এখানে রিপ্লাই দিছিল হ্যাঁ মানে ভাই এভাবে মানুষের টাকা ওরা মেরে খায়, মানে গাইস সে কিন্তু একজন প্রতারক ছিল শুরু থেকে, কিন্তু সে আমার ভাই মানে বুঝতে পারলা কিভাবে আমার সাথে কথা বলছে। এরপর এখানে দেখতে পারতেছো ওরে কিন্তু এখানে আরো অনেকগুলো মেসেজ করি, বাট এগুলো কিন্তু একটু সিন করতেছিল না। আর শুধুমাত্র সিন না ভাই ওর কাছে মেসেজগুলো যাইতেও ছিল না, দেখতে পারতেছো শুধুমাত্র একটা ঠিক চিহ্ন কিন্তু ওটা ছিল আমার, মেবি ও ব্লক করে দিছে। তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা বুঝতেই পারলা ভাই কিভাবে ওরা মানুষের সাথে প্রতারণা করে। গাইস এটা একটা সতর্কতামূলক ভিডিও ছিল, তোমরা যদি এটা থেকে সতর্ক না হও তাহলে আমার আর কোনো কিছু করার নেই। গাইস এই ভিডিওটা বানানো হয়েছে তোমাদেরকে শুধুমাত্র সতর্ক করার জন্য। গাইস বর্তমানে কিন্তু ফেসবুকের মধ্যে গেলে তোমরা এরকম টাইপের অনেক অ্যাড দেখতে পারো, যেখানে কিন্তু অনেক ভালো ভালো আইটেম মানে অনেক কিছু দেখাইতেছে অনেক কমে, ভাই ওগুলো কিন্তু ভাই ফেকই হয় বেশিরভাগ। গাইস এখানে আমি বলবো না সবাই খারাপ, এখানে কিন্তু কিছু মানুষ ভালো আছে, তবে বেশিরভাগই কিন্তু এখানে প্রতারক থাকে। গাইস আমি তোমাদেরকে বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই অনলাইন থেকে এগুলো কিনা ভাই বন্ধ করো। গাইস এখানে কিন্তু কোনো না কোনো ভাবে প্রতারণা হয়ে যায়, যার কারণে আমি বলি ভাই এগুলো অনলাইন থেকে নেওয়া একদম বন্ধ করে দাও। ফ্রি ফায়ারও কিন্তু অফিসিয়াল ভাবে এগুলো এলাও করে না, তো তোমরা এগুলো থেকে বিরত থাকো। ভিডিও শেষে আমি আবারও বলে দিই এটা কিন্তু একটি সতর্কতামূলক ভিডিও ছিল, তোমাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। গাইস এর থেকে বেশি আর আমার কোনো কিছুই বলার নাই। আর হ্যাঁ পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকের উপর চাও সেটা অবশ্যই কমেন্টে বলে দিও। আর হ্যাঁ তোমরা যারা যারা নতুন আছো তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব